গুলগুলি নামটি অনেকের কাছেই অপরিচিত হতে পারে, তবে শেরপুর জেলার মানুষের কাছে গুলগুলি খুবই পরিচিত একটি খাবার। শেরপুরে থাকে অথচ এখনো গুলগুলি খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শেরপুরের প্রায় সব জায়গাতেই গুলগুলি পাওয়া যায়, তবে ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া বাজারের গুলগুলি শেরপুর জেলার মধ্যে সেরা। আর আমরা আজকে ছুটে চলেছি সেই রাংটিয়া বাজারের মজাদার গুলগুলি খাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি রাংটিয়ার বিখ্যাত গুলগুলি খেতে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা যখন গুলগুলির দোকানে পৌঁছালাম, সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। যেহেতু এই দোকানের গুলগুলি শেরপুর জেলার মধ্যে সেরা, সেহেতু স্বাভাবিকভাবেই দোকানে ভিড় ছিল এবং আমাদেরকে অপেক্ষা করতে হলো। ততক্ষণে গুলগুলি কিভাবে বানাচ্ছে সেটি দেখে নিলাম। আমার জালমুড়ি দেখছে দেখলাম যে নুনতা নুনতা না মিষ্টি? মিষ্টি হালকা মিষ্টি হতো না। গুলগুলি কত করে কেজি? 200। এগুলা কি কালো জিরা দিতেন না? অবশেষে আমাদের গুলগুলি বানানো হয়ে গেছে। দোকানদার মুরব্বি আমাদেরকে আমাদের গুলগুলি এবং সাথে সালাদ দিয়ে গেল। যেহেতু গুলগুলিগুলো এইমাত্রই ভাজা হয়েছে, তাই গুলগুলিগুলো খুবই গরম ছিল, কিন্তু গুলগুলি সামনে পেয়ে সেই গরমের তোয়াক্কাই করল না কেউ। গুলগুলিগুলো ঠিক কতটা গরম ছিল সেটা এক একজনের মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে। ভাই এখন আর কথা বলার সময় নেই, এখন শুধু খাওয়ার পালা। হানিফ কুবাইতেছে, খুব দিছে হানিফ কুবাইতেছে। আধা কেজির মধ্যে 250 গ্রাম হানিফ অলরেডি খালে। হানিফ খায় তো পরিবেশটা ঠিক রাখতেছে। এই যে শেষ শেষ নাই শেষ অলরেডি সব শেষ। আমাদের এখানে সবচেয়ে বেশি খেয়েছে আমাদের টাট্টুগুড়ায় হানিফ ভাই। ঠুঙ্গা ভরা আপেল চাই না, ঠুঙ্গা ভরা কি চাই? গুলগুলি চাই। আমাদের হানিফ সাহেব এখনো খাইতেই আছে। আজকের মধ্যে আমরা যে খাওয়া খাইলাম, যে খাওয়াইলো তারে অনেক অনেক ধন্যবাদ।
বিলটা দিব প্রথমে চান্সে 4-5টা মায়ের না এরপরে যাওয়া সবগুলো মাত্র তাহলে তুই দিয়ে দে কেন বুঝে দোয়া করে দিতে আরে আমার মায়ের মনে হয় এমনি খরচ বেশি আর দেওয়ার না তারা দেখ এই কারগুলো আছে খরচ দে ওর বাড়ির খালি সব যাবো কাম হয় বে হয় সব নিয়ে যাবো